নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে আমরা জানব ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতার গুরুত্ব সম্পর্কে। কেন তুলসী ছাড়া বিষ্ণু পূজা সম্পূর্ণ হয় না, আর এর পেছনের আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনী কি, চলুন শুরু করা যাক। তুলসী, যার অপর নাম হলো বৈষ্ণবী, সে শুধু একটি সাধারণ গাছ নয়। হিন্দু ধর্মমতে তুলসী দেবী স্বয়ং লক্ষ্মীর অংশ এবং বিষ্ণুর প্রিয়া। তাই বিষ্ণুর আরাধনায় তুলসীর স্থানে একেবারে শীর্ষে। পুরাণে বলা হয়েছে, এক সময় এক অসুর ছিল, যার নাম ছিল জালম্বর। তার পত্নী বৃন্দা ছিলেন এক নিষ্ঠাবান স্ত্রী ও ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তাকে রক্ষা করতে গিয়ে বিষ্ণু স্বয়ং ছদ্মবেশ নিয়ে তার সতীত্ব নষ্ট করেন, যার ফলে জালম্বর পরাজিত হয়। কিন্তু বৃন্দা এই প্রতারণায় ব্যতীত হয়ে নিজেকে ত্যাগ করেন এবং অভিশাপ দেন বিষ্ণুকে যে তিনি পাথরে পরিণত হবেন। সেই দিকে শালগ্রাম শিলা হয়ে ওঠে বিষ্ণুর প্রতীক এবং বৃন্দার পূর্ণজন্ম হয় তুলসী রূপে। এই কারণে তুলসী ছাড়া বিষ্ণুর পূজা অপূর্ণ মনে করা হয়। প্রতিদিন তুলসী পাতা অর্পণ করলে মন শান্ত হয়, পাপ মোচন হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি আসে। অনেক ঘরেই তুলসীর মঞ্চ থাকে, যেখানে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়। তখন মনের মধ্যে কিন্তু অনেক শান্তি জাগে। সত্যি না বন্ধুরা, বলো? তুলসী পাতার মধ্যে এমন এক শক্তি আছে যা আমাদের পরিবেশকে বিশুদ্ধ করে, মানসিক শান্তি দেয় এবং ভক্তির মাধ্যমে আমাদের ঈশ্বরের আরও কাছে নিয়ে আসে। ভগবান বিষ্ণুকে ছাড়া আমরা থাকতে পারবো না। প্রত্যেক বছরই সবার ঘরেই বিষ্ণুকে তুলসী দিতে হয়। তো আমি এবার প্রত্যেক বছরই বৈশাখ মাসে দিই। বৈশাখ মাসে দিলে কেন কি বেলপাতা দেওয়া যায়, বছরে একবারই দেওয়া যায় বিষ্ণুকে বেলপাতা, সেটা হলো বৈশাখ মাস। আরও পঞ্চ পাতা দেওয়া যায়, সেগুলা কিছু কিছু পাতা আমি নাম জানি না, কিন্তু আমি জানি কী কী পাতা দেওয়া যায়। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি হলো ইউটিউব চ্যানেল ব্লগার মামুন। বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও পরের ব্লগে দেখা হবে। আর এখন দেখো বন্ধুরা, আমাদের যে ঠাকুর পুজো করেছে, যে ঠাকুর কত সুন্দর আরতি করেছে, আমরা অঞ্জলি নিলাম, এত সুন্দর যজ্ঞ হয়েছে। সত্যি মনের মধ্যে একটা শান্তি জাগে। যে আমাদের রাত্রেবেলা আবার একটু কীর্তন দিয়েছে, দেওয়ার পর ওরা সব মেয়েরা এসে একটু কীর্তন করলো, খুব ভালো লাগলো বন্ধুরা। আর এটা দেখো বন্ধুরা, মেয়েলুক হয়ে কি সুন্দর খুল বাজাচ্ছে, এটা কিন্তু এটা অসাধারণ। সত্যি না বন্ধুরা, খুব ভালো লাগে। সব মেয়েরা কীর্তন করেছে।